যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্টটা ভালো করে বোঝার পরে আপনাকে কাজটা করতে হবে। কাজটা কি? শত্রু দমন। অনেকে বলেন শত্রু দমনের কাজ হয় না। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আপনি কাজটা একদম সিস্টেম অনুযায়ী গোপনে আপনি কাজটা করে দেখেন। আপনার শত্রু যে আপনার উপরে জুলুম করছে, যে আপনার উপরে অত্যাচার করছে, যে আপনাকে পেরেশানি করছে, আপনি কাজটা যদি করতে পারেন, আপনার শত্রু, আপনার দুশ্মন চিরতরের মতো হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তবে প্রত্যেকটা কাজের পিছনে তার সিস্টেম, তার মেহনত আছে। প্রত্যেকটা কাজের পিছনে তার মেহনত আর সাধনা আছে। বিনা মেহনত, বিনা সাধনায় কোনো কাজ সাকসেসফুল হয় না। যে শত্রু আপনার উপরে অত্যাচার করছে, আপনি গোপনে কাজটা করেন, শত্রুতা করার স্বাদ তার মিটে যাবে। মানুষকে পেরেশানি করার যে কতটা কষ্ট, মানুষকে কষ্ট দেওয়া কতটা কষ্ট, সে নিজে বুঝতে পারবে। বিছানায় শুয়ে সে কাতলা মাছের মতো কাতরাতে থাকবে। তো প্রিয় দর্শক, দেখেন আমি স্ক্রিনের উপর একটা নকশা তুলে দিলাম। এই নকশার কাজ আপনাকে করতে হবে। এখন এই নকশার কাজটা আপনি কিভাবে করবেন? এই নকশার কাজ করতে গেলে একটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে, সেটা হলো সীসার পাত অথবা তামার একটা পাত আপনাকে জোগাড় করতে হবে, তামা। আর স্ক্রিনে দেওয়ার এই নকশাটা ওই তামার উপরে লিখতে হবে। কি দিয়ে লিখবেন? এইরকম লোহার কোনো জিনিস দিয়ে তাকে ভালো করে খোদাই করে লিখতে হবে। তবে যখন কাজটা করবেন সেই দিনটা হতে হবে শুক্রবার। জুম্মার নামাজ পড়ে এসে আপনি ওইভাবে বসে আপনি কাজ করবেন। কাজ করার সময় সুন্দর করে ওযু করবেন, পাক সাফ কাপড় পরবেন, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে ওই তামার পাতের উপরে কোন লোহার কিছু দিয়ে আপনি লেখেন, পুরো নকশাটা লেখেন। দেখেন মাঝখানে লেখা আছে ফোলা 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 ফোলা। যে আপনার শত্রুর নাম বিন তার বাবার নাম এই নকশার মাঝখানে ওইভাবে খোদাই করে লিখে দেন। তো লিখে দেওয়ার পরে এবার আপনি কি করবেন? 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে আপনি ওই লোহার তামার পাতটাকে নিয়ে আপনার বাড়িতে যে চুলোয় রান্না হয়, চুলোর পাশে গর্ত করে ওটাকে পুঁতে দেন, যাতে করে আপনার ওই চুলোয় রান্না হলে যেন তামার পাতটা গরম হয়, সীসার পাতটা যেন গরম হয়। যতই হিট হবে, যত গরম হবে, আপনার শত্রু তত ছটফট করবে, তার গা জ্বলে যাবে, সে পেরেশানির ভিতরে পড়বে। তবে কাজটা আমি অবৈধভাবে নাজায়েজ ক্ষেত্রে করার জন্য আমি অনুমতি দেব না। আপনি কাউকে ক্ষতি করার জন্য আপনি কাজটা করবেন, কাউকে পেরেশানি করার জন্য এই কাজটা করবেন, আমি অনুমতি দেব না। আমি অনুমতি দেব না। হ্যাঁ, আপনাকে যদি কেউ ক্ষতি করে, আপনাকে কেউ যদি পেরেশানি করে, সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন, আপনাকে অনুমতি দিলাম। তবে 1 সেকেন্ডে শত্রু মরে যাবে, মিথ্যে কথা। তবে শত্রু দমনের কাজ 100% হয়, একদম সিস্টেম অনুযায়ী আপনার কাজটা করতে হবে। আর এই কাজ করার জন্য শর্ত হলো আপনার 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে। বর্তমান সময় কাজ জানে না, পরিষ্কার ভাওতাবাজি হচ্ছে, চিটিং বাজ ছেয়ে গেছে।
আমার ভিডিও কাটিং করে আমার ভিডিওর উপর থেকে নাম্বার তুলে দিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার আমার ভিডিওর উপরে বসে হুজুর সেজে ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে প্রতারিত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওই বলে রেখেছি, আপনার টোটাল সমস্যার কথাটা আপনি ভিডিও কলে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ধরে আপনি ভিডিও কলে আপনার সমস্যার কথাটা আপনি আমাকে বলেন, আমি আপনার সমাধান করার একটা রাস্তা আমি আপনাকে বলে দেব। যদি কেউ বিনা ভিডিও কলে কাউকে টাকা দেয় তার জন্য সে দায়ী, যে নিয়েছে সে দায়ী, যে দিয়েছে সে দায়ী। আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয়। তো সুপ্রিয় দর্শক, তাহলে আজকের যে মূল যে সাবজেক্ট, মূল যে বিষয় সেটা হলো যে আপনার শত্রু আপনার উপরে দুশ্মনী করছে, আপনাকে পেরেশানি করছে, আপনাকে ক্ষতি করছে, আপনি সহ্য করতে পারছেন না, আপনার সহ্যের বাঁধ ভেঙে গেছে। প্রত্যেকটা মানুষ একটা সীমা আছে, আপনার সীমা অতিক্রম হয়ে গেছে। আমি আপনাকে বলে রাখি, আপনি গোপনে যদি এই কাজটা করতে পারেন, করে যদি আপনি আপনার বাড়িতে চুলোর পাশে রেখে দিতে পারেন, আপনার শত্রু যে আপনার উপর অত্যাচার করছে, জুলুম করছে, সে বাড়িতে কাতলা মাছের মতো কাতরাবে। সে আপনার বাড়িতে চুলোয় আগুন দেবেন, এই তামার পাতটা আগুনে জ্বলবে, আর আপনার শত্রু আপনার তার বাড়িতে ছটফট করবে, পাগলের মতো হবে, পেরেশানি হবে, 100% গ্যারান্টি। তবে কাজ সিস্টেম অনুযায়ী আপনাকে করতে হবে। আপনার শত্রুত করার স্বাদ আপনার চিরতরের মতো মিটে যাবে। তো সুপ্রিয় দর্শক, এই কাজ আপনার করার জন্য আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন। যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।